ফলের বাজার সবকিছুতে দাম বেড়েছে অন্তত ৩০ থেকে ৫০ টাকা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোন ফলের দাম কত টাকা বাড়লো? উজ্জ্বল, রমজান বলা চলে বিদায় নিচ্ছে। অপেক্ষা করছে আমাদের জন্য মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। এই পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি যে নিত্য পণ্য অন্যান্য পণ্যের পাশাপাশি বাজারে যে দেশীয় এবং বিদেশি ফল রয়েছে সব ধরনের ফলই কিন্তু দাম বেড়েছে। আমরা দেখেছি যে বিদেশি ফল কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও দেশীয় ফল বাজারে তরমুজ রয়েছে এবং অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলোর দামও আমরা বাড়তে দেখেছি। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে আপেল পুঁজি যেটি ২২ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটি গত দুদিন আগেও ৩২০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে, যেটি গত কয়েকদিন আগেও আমরা ৩০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখেছি। আপেল গালা যেটি ৩৫০ টাকা বিক্রি হচ্ছে, যেটি গত দুদিন আগেও আমরা ৩৩০ থেকে ৩৪০ টাকা বিক্রি হতে দেখেছি। আজকের বাজারে মালটা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে, আনার বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে, নাশপাতি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে, কমলা বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকার মধ্যে, আঙুর সাদা যেটি সেটি বিক্রি হচ্ছে ৪০০ টাকা, আঙুর কালো যেটি সেগুলো ৫৫০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে ১২০ টাকা। এছাড়া আমরা দেখেছি যে তরমুজ আকার ভেদে ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখেছি। আনারস জোড়া আমরা দেখেছি যে বাজারে রয়েছে যেগুলো দেশি জাতীয় ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে স্বল্প পরিমাণে কিছু বারোমাসি আম রয়েছে যেগুলো ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কথা বলছি আমরা বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেমনটি বলছেন ঈদকে ঘিরে কিন্তু দেশি এবং বিদেশি সব ধরনের ফলেরই কিন্তু চাহিদা বেড়েছে, যার কারণে কিন্তু বাজারে সরবরাহ কিছুটা কমেছে। সরবরাহ কমার কারণে কিন্তু ফলের যে পাইকারি সেখান থেকে তারা বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে ফ্রিতে তাদেরকে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে বিক্রেতারা যেটি বলছেন যে দেশীয় ফল তরমুজ সহ যে ফলগুলো রয়েছে সেগুলো এখনো সরবরাহ বেশি বাড়েনি, যার কারণে তরমুজ কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে ঈদের আগের এই সমস্যা, ফলের যে দাম সেটি অনেকটাই অস্বস্তিদায়ক। এই ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে ফেনীর ফল বাজারের খবরের সর্বশেষ। সোলাইমান ডালিম জানাচ্ছিলেন।